আপনি একটা ড্রাইভিং লাইসেন্স করতে চান বা গাড়ি রেজিস্ট্রেশন করতে চান, অথবা আপনার একটা গাড়ি আছে যেটার ফিটনেস করার প্রয়োজন, এমনকি আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে পাস করছেন না ফেল করছেন সেটা জানার জন্য কিন্তু আপনাকে আগে বিআরটি অফিসে সশরীরে উপস্থিত হতে হতো। আর বিআরটি অফিস মানে আমরা বুঝি যে অনেক মানুষের ভিড়, অনেক মানুষের জ্যাম, এই টেবিল থেকে ওই টেবিলে দৌড়াদৌড়ি, নানা ধরনের হয়রানি ভোগান্তি ইত্যাদি ইত্যাদি। কিন্তু দর্শক, আপনার যদি একটি স্মার্টফোন থাকে বা আপনার যদি একটি কম্পিউটার থাকে বা আপনার একটি ল্যাপটপ থাকে, তাহলে কিন্তু আপনার সেই স্মার্টফোন বা কম্পিউটারকে আপনি বিআরটি অফিস বানিয়ে ফেলতে পারবেন। মানে হচ্ছে বিআরটি এর যত ধরনের কাজ আছে সব কাজই কিন্তু এখন অনলাইনে করা যায়। আপনি চাইলেই কিন্তু আপনার সেই স্মার্টফোন বা কম্পিউটার দিয়ে বিআরটি এর যে কোনো সেবামূলক কাজ আপনি আপনার ঘরে বসেই করতে পারবেন। দর্শক, কিভাবে করবেন অনলাইনে সেই বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। দর্শক, আশা করি আজকের এই ভিডিও দেখার পরে বিআরটি এর যারা সেবা প্রত্যাশী আছেন তাদের বিআরটি এর সেবা সম্পর্কে ধারণাই পাল্টে যাবে। সুতরাং দর্শক, আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। বিআরটির এই সেবা আপনারা দুইভাবে নিতে পারবেন, অর্থাৎ বিআরটির একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আছে যেটি বিআরটিএ সেবা নামে পরিচিত। এই অ্যাপসের মাধ্যমে আপনারা বিআরটির সমস্ত কাজ অনলাইনে করতে পারবেন, অথবা বিআরটি এর যে সার্ভিস পোর্টাল অর্থাৎ বিএসপি যে পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে আপনারা সমস্ত কাজ অনলাইনে করতে পারবেন। ইতিপূর্বে কিন্তু আমি বিআরটির যে সার্ভিস পোর্টাল আছে সেই সার্ভিস পোর্টাল সম্পর্কে একটি ভিডিও আমি বানিয়েছিলাম। সেই ভিডিওতে আমি আলাদা আলাদা করে দেখিয়েছি যে কিভাবে আপনারা বিআরটি সার্ভিস পোর্টালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে গাড়ির সমস্ত আবেদন আপনারা কিভাবে করবেন, আলাদা আলাদা করে কিন্তু সেই ভিডিওতে দেখানো আছে। এছাড়াও বিআরটি এর কিছু ডেডিকেটেড অ্যাপস আছে এবং বিআরটি এর কিছু সেবা আছে, সেই সেবা সম্পর্কেও আজকে বিস্তারিত বলবো। অনলাইনে বিআরটি এর বিভিন্ন সেবা নিন, মূল্যবান সময় বাঁচান, এই স্লোগানে কিন্তু বিআরটির একটি প্রজ্ঞাপন কিছুদিন আগেই জারি করছে। কি কি কাজ আপনারা এই বিআরটি এর সার্ভিস পোর্টাল বা অনলাইনে করতে পারবেন সেই বিষয়ে একটু বিস্তারিত আমি আপনাদেরকে ধরে ধরে দেখিয়ে দিব। দেখুন, প্রথমে যেই কথাটি বলছে বিআরটি যে ড্রাইভিং লাইসেন্সের আবেদন দাখিল ও শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট এবং পরীক্ষা পাশের পর ফি প্রদানের পর কর্তৃপক্ষের অনুমোদনের পর ই ড্রাইভিং লাইসেন্স। অর্থাৎ আপনি কিন্তু এই অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, লার্নার প্রিন্ট করতে পারবেন, মূল ফি জমা দিতে পারবেন এবং কর্তৃপক্ষ অনুমোদনের পর যে ই ড্রাইভিং লাইসেন্স, সেই ই ড্রাইভিং লাইসেন্সও কিন্তু আপনি এই অনলাইনে ডাউনলোড করতে পারবেন। শিক্ষানবিশ লাইসেন্স ভেরিফিকেশন বা যাচাই, আপনি চাইলে কিন্তু শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশন বা যাচাই এখান থেকে করতে পারবেন। ঘরে বসে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন দাখিল ও কর্তৃপক্ষের অনুমোদনের পর ই লাইসেন্স প্রিন্ট। ঘরে বসেই পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন দাখিল ও কর্তৃপক্ষের অনুমোদনের পর ই লাইসেন্স প্রিন্ট। অর্থাৎ এখন কিন্তু পেশাদার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনি ঘরে বসেই আবেদন করতে পারবেন এবং কর্তৃপক্ষের অনুমোদনের পর যে ই পেপার, সেই ই পেপার কিন্তু আপনি এখান থেকেই খুব সহজে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এই সমস্ত কাজ করার জন্য কিন্তু আপনাকে এখন আর বিআরটি অফিসে গিয়ে ঘোরাঘুরি করতে হবে না। ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স তথ্য সংশোধনের আবেদন দাখিল ও কর্তৃপক্ষের অনুমোদনের পর ই লাইসেন্স প্রিন্ট। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের সংশোধনের কাজও কিন্তু আপনারা এখন ঘরে বসে করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্সে মোটরযানের শ্রেণী সংযোজন বা উন্নয়নের আবেদন দাখিল ও কর্তৃপক্ষের অনুমোদনের পর ই লাইসেন্স প্রিন্ট। অর্থাৎ কারো যদি ড্রাইভিং লাইসেন্সের সাথে শ্রেণী সংযোজন বা উন্নয়ন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন এখন ঘরে বসে অনলাইনে করতে পারবেন। হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স প্রতিলিপির আবেদন দাখিল ও কর্তৃপক্ষের অনুমোদন হলে ই লাইসেন্স প্রিন্ট। অর্থাৎ কারো যদি ড্রাইভিং লাইসেন্স হারাই যায়, তার কিন্তু প্রতিলিপি লাইসেন্স আবেদন করার প্রয়োজন হয়, এই কাজটিও কিন্তু আপনি এখন ঘরে বসেই করতে পারবেন। মোটরযান নিবন্ধনের জন্য আবেদন দাখিল, অর্থাৎ আপনার যদি একটি মোটরযান থাকে যেটি রেজিস্ট্রেশন করার প্রয়োজন, সেই রেজিস্ট্রেশনের আবেদনও কিন্তু আপনি অনলাইনেই দাখিল করতে পারবেন। ফিটনেস সনদ নবায়নের লক্ষ্যে মোটরযান পরিদর্শনের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ, অর্থাৎ আপনার যদি একটি মোটরযান থাকে যেটির ফিটনেস করার প্রয়োজন, এখন কিন্তু মোটরযানের ফিটনেস করার জন্য আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আপনি কিন্তু খুব সহজে অনলাইনে ঘরে বসে এই বিআরটি সেবা অ্যাপস অথবা বিআরটির যে সার্ভিস পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্টও কিন্তু এখন ঘরে বসে নিতে পারবেন। রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান ও রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট আবেদন দাখিল ও প্রিন্ট। অর্থাৎ যারা নিজস্ব মোটরযান দিয়ে রাইড শেয়ারিং করতে চান তারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে অথবা বিএসপি সার্ভিস পোর্টালের মাধ্যমে অনলাইনেই রেজিস্ট্রেশন করতে পারবেন। মাস্টার কার্ড, ভিসা কার্ড, নেক্সাস কার্ড, এমএক্স কার্ড ও বিকাশ, রকেট, মোবাইল ব্যাংকিং, নগদ এর মাধ্যমে মোটরযান নিবন্ধনের, মোটরযানের অগ্রিম আয়কর, ফিটনেস নবায়ন ফি, ট্যাক্স টোকেন ফি, ড্রাইভিং লাইসেন্সের ফি সহ অন্যান্য ফি জমা প্রদান করতে পারবেন। আগে কিন্তু এই সমস্ত ফি জমা দেওয়ার জন্য আপনাকে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে পরে জমা দিতে হতো, কিন্তু এখন কিন্তু আপনি খুব সহজে অনলাইনে একবার আপনার ঘরে বসেই কিন্তু জমা দিতে পারবেন। ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট পরীক্ষার ফলাফল দেখা, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা আপনি পাস করছেন না ফেল করছেন সেটি দেখার জন্য কিন্তু আপনাকে আগে বিআরটি অফিসে যেতে হতো, কিন্তু এখন আপনি খুব সহজে অনলাইনে আপনি
পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট পুনঃ পরীক্ষার তারিখ গ্রহণ, অর্থাৎ আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষা হয় সেই পরীক্ষা আপনি ফেল করে থাকেন, তাহলে কিন্তু পুনঃ পরীক্ষার জন্য আবেদন দাখিল আপনি এখান থেকে করতে পারবেন। আমি শুরুতেই বলেছিলাম বিআরটির কিছু অ্যাপস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে BRTA DL Checker অ্যাপস। তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের সর্বশেষ যে অবস্থা, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সটি মূল ফি জমা দেওয়ার পরে আপনার ড্রাইভিং লাইসেন্সটি এখন কোন অবস্থায় আছে বা কতদিন পর আপনি ড্রাইভিং লাইসেন্সটি পেতে যাচ্ছেন, সে বিষয়ে একবারে বিস্তারিত হালনাগাদ তথ্য কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে নিতে পারবেন। BRTA DNP DRC Checker, এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে ডিজিটাল নাম্বার প্লেট অথবা ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটি হয়েছে কিনা বা কতদিন পরে আপনি গ্রহণ করতে পারবেন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে নিতে পারবেন। মোবাইল মেসেজের মাধ্যমে নিম্নোক্ত সেবা প্রদান করা হয়, যা সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে মেসেজের মাধ্যমে মোটরযানের ফিটনেস সনদ বা ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণের 15 দিন পূর্বে মোটরযানের মালিককে মোটরযানের ফিটনেস বা ট্যাক্স টোকেনের বৈধতার মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং ফির পরিমাণ জানানো। মেয়াদ উত্তীর্ণ হওয়ার 15 দিন আগে আপনাকে জানিয়ে দিবে যে আপনার কবে মেয়াদ উত্তীর্ণ হবে অথবা আপনি কত টাকা আপনাকে ব্যাংকে ফি প্রদান করতে হবে। আরেকটি সেবা হচ্ছে বিআরটির সার্ভিস পোর্টালের সাপোর্ট সেন্টার নাম্বার। আপনারা সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন বিএসপি সংক্রান্ত সাপোর্ট এখান থেকে পাবেন। আপনারা চাইলে এই দুইটি নাম্বারে ফোন দিয়ে বিআরটির সার্ভিস পোর্টালে যত ধরনের সমস্যা আছে সেই সমস্যার সমাধান আপনারা এই কল সেন্টারে ফোন দিয়েই করতে পারবেন। দর্শক, আমার মনে হয় এই ভিডিওটি দেখার পরে কোনো সেবা প্রত্যাশীকে বিআরটিএতে অযথা ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন হবে না। অর্থাৎ আপনারা যত ধরনের বিআরটিএর সেবা আছে প্রায় সব ধরনের সেবাই কিন্তু আপনারা এখন এই বিআরটির যে অ্যাপস অথবা বিআরটির যে সার্ভিস পোর্টাল আছে সেই সার্ভিস পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন।